নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলোকে কিছু যদি টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, চলো দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে কিন্তু বন্ধুরা, আমরা তো গুঁড়ো মশলা সবাই ব্যবহার করি, সে কিনে নিয়ে এসে গুঁড়ো মশলা ব্যবহার করি বা ঘরে বানিয়ে তারপরে সেটাই গুঁড়ো মশলা ব্যবহার করি। তো যে কোনো বা আস্তা মশলাই ব্যবহার করি। সেই মশলাগুলো কী হয়, হয়তো আমরা কোথাও যাই, বাড়িতে হয়তো থাকলাম না, হয়তো কোথাও গেলাম, তখন হয়তো মশলাটা ব্যবহার করা হলো না, বা ঘরে থেকে থেকে হয়তো মশলাটা অনেকগুলো রাখা হয়েছে, তো অনেক মশলা নষ্ট হয়ে গেল। তো এরকমটা কিন্তু হয়ে থাকে, ছাতা ধরে যায়, কীরকম সাদা সাদা হয়ে যায়। তো সেই মশলাটা তো ফেলেই দিতে হয়, তখন তো আমাদের খাওয়া যায় না। তো সেই মশলাটাকে আমরা কিভাবে ভালো রাখতে পারি তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে নুন। যে নুনটা আমরা খাওয়ায় ব্যবহার করি সেই নুনটাই আমরা কিন্তু এখানে ব্যবহার করব। খুবই সামান্য পরিমাণ নুন দিয়ে তারপর যদি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমরা রেখে দেই না, যে কোনো মশলাতেই আমরা যদি এটা করে থাকি তাহলে কিন্তু আমাদের মশলাটা একদমই নষ্ট হবে না। যতদিন খুশি ততদিন আমরা ব্যবহার করতে পারবো, রেখে ব্যবহার করতে পারবো, একদমই নষ্ট হবে না। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা তো আয়না ব্যবহার সবাই করে থাকি, সে এই ধরনের আয়নাই হোক আর ড্রেসিং টেবিলের আয়নাই হোক ব্যবহার করে থাকি। তো আয়নাগুলো কি হয়, প্রচণ্ড নোংরা হয়ে যায়, ধুলোবালি লেগে যায়। তো এরকম যখন হয় তখন আমরা আয়নাটাকে কিভাবে ব্যবহার করতে পারি, তো দেখো এখানে সামান্য পরিমাণ কলগেট দিয়ে আমরা কিন্তু আয়নাটাকে পরিষ্কার করে নিতে পারি খুব সুন্দরভাবে, একদম নতুনের মতো পরিষ্কার করে নিতে পারি। তো দেখো একটু সামান্য পরিমাণ কলগেট লাগিয়ে দিলাম। তো সামান্য পরিমাণ কলগেট লাগিয়ে দিয়ে তারপর এটাকে চারদিকে একটু লাগিয়ে দিলাম, আঙুলের মাথা দিয়ে চারদিকে একটু লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দিয়ে তারপর এটাকে কি করতে হবে বন্ধুরা, দেখো এটা দিয়ে সামান্য পরিমাণে একটা ন্যাকড়া ভিজিয়ে, সুতির ন্যাকড়া ভিজিয়ে বা রুমাল ভিজিয়ে এরকম করে যদি তোমরা একটু মুছে নাও, দেখবে নতুনের মতো আয়নাটা একদম চকচক করছে, ঝকঝক করছে খুব সুন্দরভাবে। তোমরা এটা এভাবে কিন্তু তোমরা যে কোনো ড্রেসিং টেবিলের আয়না বলো, আলমারির আয়না বলো, সেটা কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো খুব সুন্দর। সামান্য পরিমাণ কলগেট ব্যবহার করলে কিন্তু একদম নতুনের মতো আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, তো রেজাল্ট কিন্তু তোমাদের চোখের সামনে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুলো না। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের তো পেঁয়াজ প্রত্যেকটা মহিলাকেই কাটতে হয়। তো পেঁয়াজ কাটার সময় কি হয়, হাতে কিন্তু পেঁয়াজটা কাটার সময় প্রত্যেক মহিলাদেরই তাই হয়, যে মহিলা কেন পুরুষদেরও হয়, যে পেঁয়াজ কাটতে যাবে তারই হবে। তো সেটা কি হয় বন্ধুরা, পেঁয়াজ কাটতে গেলে আঙুলগুলো দিয়ে, হাতগুলো দিয়ে কিন্তু প্রচণ্ড পেঁয়াজের গন্ধ হয়। তখন কিন্তু হাত দিয়ে এরকম পেঁয়াজের গন্ধ হলে আমাদের কিন্তু মোটেই ভালো লাগে না। আর পেঁয়াজের গন্ধ সেটা সাবান দিয়ে বলো, হ্যান্ড ওয়াশ দিয়ে বলো, যেটা দিয়ে ধুই না কেন সেই গন্ধটা কিন্তু যেতে চায় না। তো আমরা কিভাবে আমরা হাতের গন্ধটাকে, দুর্গন্ধটাকে মুক্ত করতে পারি তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। এটার জন্য যেটা করতে হবে সেটা বন্ধুরা, আমাদের ঘরে তো চা পাতা, আমরা চা খাই, তখন আমরা চা পাতাটা তো ফেলে দিই। তো সেই চা পাতাটাকে ফেলে না দিয়ে আমরা যদি এরকম করে হাত ধোয়ার কাজে ব্যবহার করি তাহলে কিন্তু হাত দিয়ে যে দুর্গন্ধটা রয়েছে সেই দুর্গন্ধটা কিন্তু, হাতের দুর্গন্ধটা কিন্তু, পেঁয়াজের দুর্গন্ধটা কিন্তু চলে যাবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কত উপকারী এই টিপসটি। তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো আমি তোমাদেরকে হাতটা ধুয়ে দেখাচ্ছি, দেখবে এটা হাতটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল, আর আমাদের পেঁয়াজের দুর্গন্ধটাও কিন্তু থাকবে না। দেখতেই পাচ্ছ হাতটাও কতটা পরিষ্কার হয়ে গেল, আর পেঁয়াজের দুর্গন্ধটাও কিন্তু নেই।
তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে বন্ধুরা জানিয়ে দিও, আর সাথে জানিয়ে দিও তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো বন্ধুরা তারপর চলো আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। আমরা যে নারকেল তেল ব্যবহার করি সেই নারকেল তেলগুলো তো ঠান্ডা হয়ে যায়, তখন সেই তেলটা কিন্তু ব্যবহার করা যায় না। যখন ইচ্ছে করছে তখন কিন্তু চট করে দেওয়া যায় না। তো কিভাবে আমরা দিতে পারবো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা এর জন্য কি করতে হবে, এর জন্য যে ঘিয়ের কৌটোগুলো রয়েছে না, এরকম ধরনের ঘিয়ের কৌটোগুলো, সেই ঘিয়ের কৌটোগুলো যদি আমরা ঘিয়ের কৌটোর মধ্যে তেলগুলো একটু গলিয়ে তারপর যদি তেলগুলো একটু ঢেলে নেই, তাহলে কিন্তু আমরা খুব সহজে এই তেল কিন্তু এটার থেকে আমরা নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। যখন খুশি তখন আমরা তেলটাকে ব্যবহার করতে পারবো। তো দেখো তেলটা এইখানে আমরা আঙুল দিয়ে যখন যদি বরফ হয়ে ঠান্ডা হয়ে থাকে, তাহলে যদি না গলে তাহলে কিন্তু আমরা আঙুল দিয়ে উঠিয়ে খুব সহজেই কিন্তু এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। যখন খুশি তখন ব্যবহার করতে পারবো। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ঘিয়ের বোতলটা কিন্তু ভালো করে, ঘিয়ের কৌটোটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু এইভাবে তেল ঢেলে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। খুব সুন্দর কিন্তু এভাবে ব্যবহার করা যায়। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো আমরাও তো এরকম পেপারগুলো কি হয়, পেপারগুলো যখন সাল পার হয়ে যায় তখন সেই পেপারটাকে আমরা কি করি, ফেলে দেই, বা একটার পর একটা জমা হতে থাকে, ফেলেই দেওয়া হয় বেশিরভাগটাই। তো সেই পেপারটা ফেলে না দিয়ে আমরা যদি ঘরের কাজে ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেক কাজে লেগে যায়, বা ফেলে দিতে হয় না জিনিসটা। তো কি কাজে ব্যবহার করব তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এর জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে বই। আমরা কিন্তু অনেক সময় হয় যে বইয়ের মলাট কিনে নিয়ে আসি, সেই মলাটা হয়তো শেষ হয়ে যায় বা হয়তো কম পড়ে যায়, তখন কিন্তু আমরা কি করি, বই আবার নতুন করে কিনে নিয়ে আসি। কিন্তু বন্ধুরা আমরা যদি এরকম করে ঘরে এরকম ক্যালেন্ডার দিয়ে যদি আমরা মলাট তৈরি করে নেই, তাহলে ক্যালেন্ডারটাও কিন্তু মজবুত থাকে আর মলাটটাও কিন্তু খুব মজবুত হয়। তো দেখো আমি বইয়ের মাপ করে একটু বেশি বেশি করে রেখে তারপরে কিন্তু আমি একটু কেটে নিলাম, যেহেতু এত বড়টা লাগবে না তাই আমি এইভাবে কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে তারপরে যদি আমরা মলাটটাকে দিয়ে নেই তাহলে কিন্তু আমাদের কিন্তু ক্যালেন্ডারটা কাজেও লেগে গেল আর ফেলে দিতেও হলো না। তাহলে আমাদের মলাটের পয়সাটাও কিন্তু বেঁচে গেল, তাই না বলো? আমরা যদি ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এইভাবে টুকিটাকি কাজ করে নেই, সংসারে কাজ করে নেই, তাহলে কিন্তু সংসারে আয়ই হয়। তো এইভাবে করেই কিন্তু আমরা খুঁটিনাটি করে কিছু কিছু করে কিন্তু আমরা সংসারে আয় করতে পারি। তো এইভাবে তোমাদের কাছে বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেশের কোন কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে এবং আমার ভিডিও পৌঁছেছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মলাটটি লাগানো শুরু করেছি। তো আমি যেভাবে লাগাই ঠিক সেভাবেই আমি দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা কিভাবে বইয়ের মলাট লাগাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার মলাট লাগানোটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কেমন?